হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এলাম এনজিপি স্টেশনের পার্ট 2। যেদিন আমার হাজবেন্ড এসেছিল পার্ট 1টা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে শেয়ার করবো পার্ট 2টা। আবার শুরু করলাম। কাদের সঙ্গে দেখা হয়েছে দেখো, এটা হচ্ছে গিয়ে ওর পিসি, আর হচ্ছে গিয়ে পিসাতো বোন, দিদি আর ভাগনা। তো ওদের সঙ্গে দেখা হয়ে গেছে হঠাৎ করে। ওরা যাচ্ছে আসাম, আর আমার আজকে কিন্তু বিয়ে খেতে খেতে শরীরটা খারাপ হয়ে গেছে, সর্দি লেগে গেছে, তাই একটু তোমরা মানিয়ে নিও। রিভিউগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কি করব, বিয়ের ইয়েতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। তো পিসির সঙ্গে দেখা হলো, আর এখানে বললাম একটুখানি ফটো তুলে নাও, একটা চিহ্ন হয়ে থাকবে। যাই হোক, সবসময় তো দেখা হয় না। ওরা বিয়েতে যাচ্ছে আসামে, আর আমরা তো শিলিগুড়িতেই আছি। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়ির দিকে। ও যেদিন আসে আমরা ভীষণ খুশি হয়ে যাই, ভীষণ ভীষণ খুশি, যে আমাদের একটা আলাদাই মানে খুশি হয়ে যায়। তাদের হাজবেন্ডরা দূরে থাকে, তারা বুঝতে পারবে আজকে আমার এই হাসির কারণটা, কারণ এতটাই খুশি লাগছে, কতদিন পর ওর সঙ্গে আমার আবার দেখা হলো। এখন চেষ্টা করবো পরপর মিনি ভ্লগগুলো দেওয়ার জন্য, কারণ এই কদিন আমি আর পাইনি, এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম বিয়েতে। তারপর মাটিগাড়াতে এসে ঠাকুরের জন্য মিষ্টি আর ফুল নিয়ে নিলাম, কারণ ফুল ছাড়া পুজো দিতে ভালো লাগে না। তো ভাবলাম এসেছি যখন ফুলটা নিয়ে নিই। আর এখানে জিরে জাল দিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে কালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম পনির কোপ্তা, তার সঙ্গে এখানে বানাচ্ছি কিন্তু এই যে লুচি গরম গরম, আর পায়েস করেছি। এটাও কালকে রাতে করে রেখেছিলাম, কারণ এত সকালে উঠে তো আর করতে পারবো না। যেহেতু 6টার সময় আমি এনজিপি স্টেশনে চলে গেছিলাম, তো ওকেও দিয়ে দিলাম ব্রেকফাস্টটা, আমরাও করে নিয়েছি। তারপর অনেকক্ষণ পর চলে এলাম রান্নাঘরে। এখন দুপুরবেলার রান্না কিন্তু রেডি। এখানে আলু করলা ভাজা, কারণ ওর ভীষণ প্রিয়। আর এখানে হচ্ছে গিয়ে মাটনটাকে আমি কালকে রাত্রে ম্যারিনেট করে রেখেছি, যেহেতু সময় হবে না জানি। মাটনটা দেখে তো ভীষণ সারপ্রাইজ হয়ে গেছে, কারণ মাটনটা আমি বলিনি, এনেছি, বলেছি আজকে কি রান্না করবো, মাছ টাছ কিছু একটা রান্না করবো। যাই হোক, ও মটন ভীষণই ভালোবাসে, তো আমরাও ভালোবাসি। তো এখন চলো খেয়ে নেই। এই যে নাল্লির পিসটা নিয়ে নিয়েছি, এখন খাচ্ছি, ভীষণ ভালো লাগে। তারপর একটুখানি রেস্ট নেব। আর দেখো রেস্ট কি নেবো, মেহেন্দি পড়ছিলাম। তারপর ও গিয়ে এখানে নিয়ে আসলো বিয়ের জন্য গিফট। তো আমাদের আছে এখানে ভাস্তার বিয়ে, মানে আমরা ভাস্তাই বলি, দাদার ছেলের বিয়ে, আমার বড় মামা শ্বশুরের নাতির বিয়ে। শিলিগুড়িতে যখন আছি বিয়েতে অ্যাটেন্ড করতেই হবে। তো দেখো গিফটটা কিন্তু এখন রেখে দেবো, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে দেখো মেহেন্দিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর একটা করে সবাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করে দিও। টাটা।